জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কর স্থপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই মধ্যপ্রাচ্য আগুন জ্বলছে, যুদ্ধ বিগ্রহে আমাদের বাংলাদেশের নাগরিক সেখানে মৃত্যুবরণ করেছে। জ্বালানি সংকটে বাংলাদেশে ইতিমধ্যেই 3 জন লোকের মৃত্যু হয়েছে জ্বালানি বিক্রি বিষয়ক বিরোধ নিয়ে। আমার প্রথম প্রশ্ন, জিয়াউর রহমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট নিরসনে কি ভূমিকা পালন করছেন? পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন জাতিসংঘের প্রেসিডেন্সি পদে, সেখানে আমাদের এই জ্বালানি সংকটের ব্যাপারে উনি কি ভূমিকা পালন করছেন আমরা সেটা জানি না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। উনি বহু নির্যাতনের পরে উনি সংসদ সদস্য হয়েছেন, ওনাকে আমি সাধুবাদ জানাই এবং উনি যে এখানে বসেছেন সেজন্য আমি ওনাকে কংগ্রেচুলেট করি। কিন্তু উনি তো ব্যারিস্টার মানুষ, লয়ার মানুষ, ওনার সম্পূরক প্রশ্নের অর্থ বোঝা উচিত, কারণ সম্পূরক প্রশ্ন এটা ছিল না। সম্পূরক প্রশ্ন এটা ছিল না। আপনার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি যেটা আমার মন্ত্রণালয়কে রেলেভেন্ট, সেটা হচ্ছে যে জ্বালানির জন্য প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব।